লেবাননের শিয়া সামরিক সংগঠক হেজবুল্লাহকে নিরস্ত্র করা ইসরায়েলের জন্য শুধু কঠিনই নয়, কার্যত অসম্ভব। হেজবুল্লাহ কোনো সাধারণ গেরিলা সংগঠক নয়, এটি মধ্যপ্রাচ্যের অন্যতম সুসংগঠিত এবং শক্তিশালী সামরিক গোষ্ঠীতে পরিণত হয়েছে, যার পেছনে রয়েছে ইরানসহ একাধিক আঞ্চলিক শক্তির প্রত্যক্ষ সহযোগিতা। বিগত কয়েক দশকে ইসরায়েল একাধিকবার হিজবুল্লাহকে দমন করতে চেয়েছে, বিশেষ করে ২০০৬ সালের যুদ্ধের সময়, কিন্তু প্রত্যেকবারই তারা চরম প্রতিরোধের মুখে পড়েছে। দক্ষিণ লেবাননের পাহাড়ি ভূগোল, জনসাধারণের সহানুভূতি ও হিজবুল্লাহর বাংকার ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা ইসরায়েলি অভিযানকে বারবার ব্যর্থ করে দিয়েছে। ইসরায়েল যতই বিমান হামলা চালাক না কেন, যতই গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করুক না কেন, বাস্তবতা হল হিজবুল্লাহ একটি সুশৃঙ্খল ও বহুস্তরী গোপন নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। তাদের রকেট ও ক্ষেপণাস্ত্র মজুদ এখন এতই বিস্তৃত যে ইসরায়েলের বড় শহরগুলো থেকে শুরু করে প্রতিরক্ষা ঘাঁটিগুলো হুমকির মুখে রয়েছে। বিশেষজ্ঞদের মতে হিজবুল্লাহর প্রায় ১.৫ লাখ ক্ষেপণাস্ত্র আছে, যার মধ্যে অনেকগুলোই দীর্ঘ পাল্লার ও সুশৃঙ্খল লক্ষ্য আঘাত হানতে পারে। এছাড়া হিজবুল্লাহ একটি সামরিক গোষ্ঠী নয়, বরং লেবাননের রাজনৈতিক পরিসরে এদের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। সংসদে প্রতিনিধি, সরকারে অংশগ্রহণ এবং জনসমর্থন তাদেরকে শুধু সামরিক শক্তি নয়, রাজনৈতিকভাবেও শক্তিশালী করে তুলেছে। ফলে তাদের অস্ত্র জমা দেওয়া মানে রাজনৈতিক আত্মহত্যা, ও হিজবুল্লাহ কখনো করবে না। আন্তর্জাতিকভাবে হিজবুল্লাহকে নিয়ে বিভক্তি দৃষ্টিভঙ্গি রয়েছে। পশ্চিমা বিশ্বের অনেক দেশ এখানে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখে, সেখানে ইরান ও সিরিয়ার মতো দেশ হিজবুল্লাহকে প্রতিরোধ আন্দোলন হিসেবে সমর্থন করে। এই ভৌগোলিক ও কূটনৈতিক বাস্তবতা ইসরায়েলের কর্মকৌশলকে আরও জটিল করে তুলেছে। হিজবুল্লাহ নিঃশেষ করা শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটি আদর্শ চেতনা ও জনগণের মধ্যে গেঁথে থাকা বিশ্বাসকে মুছে ফেলার সমান। এই সংগঠনটি ১৯৮০-র দশকে জন্ম নিলেও আজ এটি কেবল একটি সশস্ত্র গোষ্ঠী নয়, বরং বহু লেবাজিজ মানুষের আত্মপরিচয়ের অংশ। শৈশব থেকে শুরু করে সামাজিক জীবনের নানা পরতে হিজবুল্লাহ তাদের দৃষ্টিভঙ্গি, শিক্ষা প্রতিষ্ঠান, চ্যারিটি এবং স্বাস্থ্যসেবার মাধ্যমে সমাজের এমনভাবে নিজেদের শিকড় গেড়েছে যে অস্ত্র নামিয়ে দেওয়া মানে হবে জনগণের ভরসাকে ধ্বংস করা। ইসরায়েল যতই সামরিক শক্তি প্রয়োগ করুক না কেন, হিজবুল্লাহ আদর্শগত এক যোদ্ধা হিসেবে টিকে থাকবে, এবং এই আদর্শ কখনো ট্যাঙ্ক কিংবা ড্রোন হিসেবে ধ্বংস করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক হিজবুল্লাহর এক প্রকার কৌশলগত ভারসাম্য রক্ষার হাতিয়ার হয়ে উঠেছে। ইরান, সিরিয়া এবং অন্যান্য প্রভাবশালী সংগঠনগুলোর মদদে হিজবুল্লাহ কেবল লেবাননের ভেতরে নয়, সিরিয়া যুদ্ধের অংশ হিসেবে আন্তর্জাতিক মঞ্চেও নিজেকে প্রমাণ করেছে। ইসরায়েলও জানে হিজবুল্লাহকে সামরিক ধ্বংস করতে গেলে সেটা শুধু লেবাননের সঙ্গে নয়, একযোগে ইরান সিরিয়া জোটের সঙ্গেও যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। সামরিক হামলা চালালেও ইসরায়েল বারবার সীমিত লক্ষ্যের মধ্যে দিয়ে কাজ চালায়। বাস্তবতা হলো হিজবুল্লাহকে বুঝে না ফেলে কৌশলে মোকাবেলা ছাড়া আর কোনো টেকসই পথ নেই। সব মিলিয়ে বলা যায়, হিজবুল্লাহকে নিরস্ত্র করা শুধু ইসরায়েল একক ক্ষমতার বাহিরে নয়, এটি একটি গভীর রাজনৈতিক আঞ্চলিক সমস্যার অংশ।